আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব চিলি চিকেন। তো চিলি চিকেনটা কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু সাইরা কুকিং। তো প্রথমে আমি নিয়েছিলাম বনলেস চিকেন, ওতে একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম, ওতে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার আর অল্প একটু ময়দা, তারপরে লবণ দিয়ে তারপরে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। ভালো করে মাখিয়ে তারপরে আমি এখানে 30 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব, ঢেকে রেখে দেবো। তো এদিকে আমি তৈরি করেছিলাম, একটা বাটির মধ্যে নিয়েছিলাম টমেটো কেচাপ আর সয়া সস আর দিয়েছিলাম চিলি সস। তো জল দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম। এদিকে আমার আধ ঘন্টা চিকেনটা ম্যারিনেটে রাখা হয়ে গিয়েছিলো। তো এদিকে আমি সাদা কড়াইয়ে একটা সাদা তেল দিয়ে তারপরে চিকেনগুলোকে ছেড়ে দিয়েছিলাম। তো মিডিয়াম আঁচে আমি ডিপ ফ্রাই করব চিকেনগুলোকে। তো মিডিয়াম আঁচে আমি 6-7 মিনিট ভালো করে ভেজে নিয়েছিলাম, গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হয়ে যেত। এদিকে আমার ভাজাও হয়ে গেছিলো চিকেনগুলো। তো একে একে করে সবগুলো তুলে নিয়েছিলাম। তারপরে ওই তেলের মধ্যেই দিয়েছিলাম রসুন কুচি আর দিয়েছিলাম আদা কুচি। তো হালকা লাল হয়ে যাওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর দিয়েছিলাম ক্যাপসিকাম, আর তারপরে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। তারপর অল্প লবণ দিয়ে আমি এটাকে 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে যাওয়ার পর তারপরে ক্যাচাপটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি 2-3 মিনিট ভাজার পর তারপরে হালকা হালকা তেল ছাড়িয়ে দিয়েছিল। তারপরে এখানে আমি একটা বাটিতে নিয়েছিলাম 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, ওতে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম। তো এদিকে আমার তেল ছেড়ে দিয়েছিল, তারপরে আমি চিকেনটা দিয়ে দিয়েছিলাম। চিকেন দেওয়ার পর তারপরে নেড়ে তারপরে আবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর উপর থেকে চিনি আর লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো, হালকা মিষ্টি মিষ্টি লাগবে। তো আমার রেডি হয়ে গেছিলো চিলি চিকেন। তো এখানে মাশাআল্লাহ দেখতে যেরকম সুন্দর, খেতেও সেরকম টেস্টি। আর আমরা পরোটা দিয়ে টেস্ট করলাম, তো দারুণ টেস্টি হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো।